জান্নাত ও জাহান্নামের বর্ণনা অধ্যায় ১ দুনিয়া পরীক্ষার স্থান বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি এই বিশাল দুনিয়াকে সৃষ্টি করেছেন মানুষের জন্য একটি পরীক্ষার ময়দান হিসেবে মানুষ এখানে চিরদিন থাকার জন্য আসেনি বরং অল্প সময়ের জন্য এসেছে যাতে সে তার আমল দিয়ে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত মানুষ জন্ম নেয় বড় হয় কিছু সময় সুখ দুঃখের মধ্যে কাটায় তারপর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোরআনে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুর পরই শুরু হয় মানুষের প্রকৃত জীবন যেখানে আছে দুইটি চূড়ান্ত গন্তব্য একটি হল জান্নাত চিরন্তন সুখের আবাস অন্যটি হল জাহান্নাম ভয়াবহ শাস্তির স্থান এই দুই গন্তব্যের কথা সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছেন শেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন জান্নাতের সুখ ও জাহান্নামের ভয়াবহ শাস্তি যাতে মানুষ সঠিক পথ বেছে নিতে পারে জান্নাত চিরন্তন সুখের আবাস জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো ভয় নেই সেখানে থাকবে শান্তি আনন্দ এবং অসীম নেয়ামত কোরআনে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সেখানে এমন সব নেয়ামত আছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারেনি জান্নাতে থাকবে অসাধারণ বাগান যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্বচ্ছ নদী থাকবে দুধের নদী মধুর নদী এবং সুস্বাদু পানীয়ের নদী সেই পানীয় মানুষের কোনো ক্ষতি করবে না বরং মানুষকে আনন্দ ও শান্তি দেবে জান্নাতের ঘরগুলো হবে সোনা ও রূপা দিয়ে তৈরি মাটিও হবে মিশকের মতো সুগন্ধি সেখানে যারা থাকবে তারা কখনো অসুস্থ হবে না কখনো বার্ধক্য আসবে না কখনো মৃত্যু হবে না জান্নাতের মানুষ জান্নাতে প্রবেশ করবে সেই সব মানুষ যারা দুনিয়ায় আল্লাহর ওপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারা নামাজ পড়েছে দান করেছে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে এবং মানুষের প্রতি ভালো ব্যবহার করেছে জান্নাতের মানুষদের মুখমণ্ডল হবে উজ্জ্বল তাদের হৃদয় থাকবে পরিপূর্ণ শান্তি তারা একে অপরের সাথে আনন্দে কথা বলবে এবং আল্লাহর প্রশংসা করবে সেখানে থাকবে সুন্দর বাগান বিশাল প্রাসাদ নরম বিছানা এবং সুস্বাদু খাবার জান্নাতের ফল এতটাই সহজলভ্য হবে যে মানুষ বসে থেকেই তা সংগ্রহ করতে পারবে জাহান্নাম ভয়াবহ শাস্তির স্থান অন্যদিকে আছে জাহান্নাম একটি ভয়ঙ্কর আগুনের স্থান সেখানে প্রবেশ করবে সেই সব মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে বা ইচ্ছাকৃতভাবে গুনাহের পথে থেকেছে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের মতো নয় এটি অনেক বেশি তীব্র ও ভয়ঙ্কর সেখানে মানুষ চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু কোনো উপকার হবে না তাদের খাবার হবে কাঁটাযুক্ত গাছ এবং ফুটন্ত পানি সেই পানি তাদের মুখ ও অন্তরকে পুড়িয়ে ফেলবে এই ভয়াবহ শাস্তির কথা শুনে মানুষ যেন দুনিয়াতে সতর্ক হয় এবং সৎ পথে ফিরে আসে এই কারণেই কুরআন ও হাদিসে জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে অধ্যায় ২ মৃত্যুর পর কবরের জীবন মানুষ যখন এই দুনিয়ায় জন্ম নেয় তখন তার জীবন শুরু হয় একটি পরীক্ষার মাধ্যমে সে বড় হয় জীবনযাপন করে ভালো ও মন্দ কাজ করে কিন্তু একসময় আসে যখন তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায় সেই সময়টি হল মৃত্যু মৃত্যু এমন একটি সত্য যেখান থেকে কোনো মানুষ পালাতে পারে না ধনী গরিব রাজা প্রজা ছোট বড় সবার জন্যই মৃত্যু অবধারিত এই সত্যের কথা সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছেন মহানবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষের মৃত্যুর সময় আসে তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা তার রূহ গ্রহণ করতে আসে যদি সে মানুষটি ঈমানদার হয় এবং দুনিয়াতে সৎ কাজ করে থাকে তাহলে তার জন্য মৃত্যুর সময় সহজ হয় ফেরেশতারা তাকে শান্তির সংবাদ দেয় কিন্তু যদি কেউ দুনিয়াতে আল্লাহকে অমান্য করে থাকে
গুনাহে লিপ্ত থাকে এবং সত্যকে অস্বীকার করে, তাহলে তার জন্য মৃত্যুর মুহূর্ত অত্যন্ত কঠিন হয়ে যায়। কবর, আখিরাতের প্রথম ধাপ। মানুষ মৃত্যুর পর যখন তাকে কবর দেওয়া হয়, তখনই শুরু হয় আখিরাতের প্রথম ধাপ। কবর হল এমন একটি জায়গা যেখানে মানুষ অপেক্ষা করবে কিয়ামতের দিন পর্যন্ত। হাদিসে বর্ণিত আছে, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নমের গর্তগুলোর একটি গর্ত। যদি কোনো মানুষ দুনিয়াতে ভালো কাজ করে থাকে, আল্লাহর নির্দেশ মেনে চলে, তাহলে তার কবর প্রশস্ত হয়ে যায় এবং সেখানে শান্তি ও আলো নেমে আসে। কিন্তু যারা গুনাহে লিপ্ত ছিল, তাদের কবর সংকীর্ণ হয়ে যায় এবং তারা কষ্ট ভোগ করে। কবরে প্রশ্ন। কবরের ভেতরে মানুষকে প্রশ্ন করবে দুইজন ফেরেশতা। এই ফেরেশতাদের নাম হল মুনকার ও নাকির। তারা মানুষকে ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। তোমার রব কে? তোমার দিন কে? তোমাদের কাছে প্রেরিত এই ব্যক্তি কে? যদি মানুষটি দুনিয়াতে ঈমানদার হয়ে থাকে, তাহলে সে সহজেই উত্তর দিতে পারবে। সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমাদের নবী হলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর দেওয়ার পর তার কবর প্রশস্ত হয়ে যাবে এবং জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সে জান্নাতের সুগন্ধ অনুভব করবে। কবরের শান্তি। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করত, নামাজ পড়ত, মানুষের সাথে ভালো ব্যবহার করত, তাদের জন্য কবর হবে শান্তির স্থান। কবরের মধ্যে তারা এমন এক প্রশান্তি অনুভব করবে যেন তারা একটি সুন্দর বাগানে অবস্থান করছে। সেখানে থাকবে আলো, শান্তি এবং আনন্দ। তাদের সামনে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, যাতে তারা দেখতে পারে ভবিষ্যতে তাদের জন্য কি অসীম সুখ অপেক্ষা করছে। কবরের আযাব। কিন্তু যারা দুনিয়াতে গুনাহে লিপ্ত ছিল, মিথ্যা বলত, মানুষের হক নষ্ট করত, তাদের জন্য কবর হবে কষ্টের স্থান। তাদের কবর সংকীর্ণ হয়ে যাবে এবং তারা ভয় ও কষ্ট অনুভব করবে। কবরের ভেতরে তাদের সামনে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে, যাতে তারা তাদের ভবিষ্যৎ শাস্তির দৃশ্য দেখতে পারে। এই ভয়াবহ অবস্থা চলতে থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। শিক্ষা। কবরের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। এই দুনিয়ার জীবন খুবই অস্থায়ী। মানুষ এখানে যতই ধনসম্পদ সংগ্রহ করুক, মৃত্যু আসার পর সব কিছু এখানেই রেখে যেতে হবে। সাথে যাবে শুধু তার আমল, ভালো কাজ অথবা মন্দ কাজ। তাই একজন বুদ্ধিমান মানুষ সেই, যে দুনিয়াতে থাকতেই আখেরাতের জন্য প্রস্তুতি নেয়। অধ্যায় ৩। কিয়ামতের দিনের ভয়াবহতা। মানুষ যখন কবরের জীবনে অবস্থান করবে, তখন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবেন। সেই দিনটিই হল কিয়ামতের দিন, যেদিন সব মানুষ আবার জীবিত হবে এবং তাদের আমলের হিসাব দেওয়া হবে। এই দিনের কথা সবচেয়ে বেশি সতর্ক করে বলেছেন মহানবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে একদিন অবশ্যই এমন একটি সময় আসবে যখন মানুষকে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। শিঙায় ফুঁ দেওয়া। কিয়ামতের সূচনা হবে একটি বিশাল ঘটনার মাধ্যমে। আল্লাহর আদেশে ফেরেশতা ইসরাফিল শিঙায় ফুঁ দেবেন। এই শিঙার শব্দ এতটাই ভয়ঙ্কর হবে যে মুহূর্তের মধ্যে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো ভেঙে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। মানুষ, প্রাণী, গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাবে। পুরো পৃথিবী হয়ে যাবে এক বিশাল ধ্বংসস্তূপ। পুনরুত্থান। এরপর দীর্ঘ সময় পরে আবার শিঙ্গায় ফুঁ দেওয়া হবে। তখন আল্লাহ তাআলার আদেশে সমস্ত মানুষ পুনরায় জীবিত হয়ে উঠবে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই আবার জীবিত হবে। সেই দিন সবাই কবর থেকে বের হয়ে আসবে। মানুষ তখন খুবই ভয় ও আতঙ্কে থাকবে। কেউ বুঝতে পারবে না তার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। হিসাবের ময়দানে সমবেত হওয়া। সব মানুষকে একটি বিশাল ময়দানে একত্র করা হবে। এই জায়গাকে বলা হয় মাহশারের ময়দান। সেখানে থাকবে না কোনো ছায়া, না কোনো আশ্রয়। সূর্য মানুষের খুব কাছে চলে আসবে। তীব্র গরমে মানুষ ঘামে ভিজে যাবে। কারো ঘাম গোড়ারি পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত।
এমনকি কেউ কেউ ঘামের মধ্যেই ডুবে যাবে। মানুষ তখন শুধু একটি কথাই বলবে, আজ কি হবে আমাদের? আমলনামা দেওয়া হবে। এরপর প্রত্যেক মানুষের হাতে তার আমলনামা তুলে দেওয়া হবে। যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। তারা আনন্দে বলবে, দেখো আমার আমলনামা পড়ে দেখো। কিন্তু যারা গুনাহে লিপ্ত ছিল তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে বা পেছন দিক থেকে। তখন তারা ভয় ও অনুতাপে কাঁদতে থাকবে। তারা বলবে, হায়, যদি আমাকে এই আমলনামা দেওয়া না হতো। মিজানে আমল ওজন করা। এরপর মানুষের সব কাজ একটি বিশেষ দাড়িপাল্লায় ওজন করা হবে। এটাকে বলা হয় মিজান। যাদের ভালো কাজ বেশি হবে তারা সফল হবে, আর যাদের মন্দ কাজ বেশি হবে তারা বিপদের মধ্যে পড়ে যাবে। এই বিচার হবে সম্পূর্ণ ন্যায় বিচারের ভিত্তিতে। আল্লাহ তাআলা কারও প্রতি অবিচার করবেন না। পুলসিরাত পার হওয়া। এরপর মানুষকে পার হতে হবে পুলসিরাত নামের একটি সেতু। এই সেতুটি জাহান্নামের ওপর স্থাপিত থাকবে। এই সেতু হবে চুলের থেকেও সরু এবং তলোয়ারের থেকেও ধারালো। যারা ঈমানদার ও সৎকর্মশীল তারা দ্রুত এই সেতু পার হয়ে যাবে, কিন্তু যারা গুনাহে লিপ্ত ছিল তাদের অনেকেই সেখানে পড়ে যাবে। চূড়ান্ত গন্তব্য। সব হিসাব শেষ হওয়ার পর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল যাবে চিরন্তন সুখের আবাস জান্নাতে, আর অন্য দল যাবে ভয়াবহ শাস্তির স্থান জাহান্নামে। সেই দিনই মানুষের প্রকৃত সফলতা বা ব্যর্থতা নির্ধারণ হবে। অধ্যায় ৪। জান্নাতের অপূর্ব সৌন্দর্য। যখন কিয়ামতের দিনের কঠিন হিসাব শেষ হবে, তখন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা মানুষের কল্পনারও বাইরে। সেই স্থানটির নাম জান্নাত, চিরন্তন শান্তি ও সুখের আবাস। এই জান্নাতের কথা সবচেয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন মহানবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, জান্নাতে এমন সব নেয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারেনি। জান্নাতের দরজা। জান্নাতের রয়েছে ৮টি দরজা। প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে নির্দিষ্ট কিছু মানুষ। যেমন, যারা নিয়মিত নামাজ পড়েছে তাদের জন্য একটি দরজা, যারা দান সৎকা করেছে তাদের জন্য একটি দরজা, যারা রোজা পালন করেছে তাদের জন্য একটি বিশেষ দরজা থাকবে। এই দরজাগুলোর একটি বিখ্যাত নাম হল রাইয়ান। এই দরজা দিয়ে প্রবেশ করবে সেই সব মানুষ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করত। জান্নাতের বাগান ও নদী। জান্নাতের ভেতরে থাকবে অসংখ্য বাগান। সেই বাগানগুলো হবে সবুজ, সুন্দর এবং সুগন্ধিতে ভরা। সেখানে প্রবাহিত হবে বিভিন্ন ধরনের নদী। কুরআনে বলা হয়েছে, স্বচ্ছ পানির নদী, দুধের নদী, মধুর নদী, সুস্বাদু পানীয়ের নদী। এই নদীগুলো কখনো শুকিয়ে যাবে না। জান্নাতের মানুষ যখন চাইবে তখনই এই নেয়ামত ভোগ করতে পারবে। জান্নাতের প্রাসাদ। জান্নাতের ঘরগুলো হবে অত্যন্ত সুন্দর। এগুলো তৈরি হবে সোনা, রূপা এবং মূল্যবান রত্ন দিয়ে। প্রাসাদগুলো এতটাই সুন্দর হবে যে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল প্রাসাদও তার সামনে কিছুই নয়। সেখানে থাকবে নরম বিছানা, সুন্দর আসন এবং সুগন্ধি পরিবেশ। জান্নাতের মানুষ সেখানে বসে আনন্দের সাথে কথা বলবে এবং আল্লাহর প্রশংসা করবে। জান্নাতের খাবার ও ফল। জান্নাতে থাকবে অসংখ্য সুস্বাদু খাবার এবং ফল। এই ফলগুলো এতটাই সহজলভ্য হবে যে মানুষ বসে থাকলেও গাছের ডাল নিচে নেমে আসবে। তারা সহজেই সেই ফল সংগ্রহ করতে পারবে। জান্নাতের খাবার খেলে কোনো ক্লান্তি বা অসুস্থতা হবে না, বরং মানুষ আরও আনন্দ ও শক্তি অনুভব করবে। জান্নাতের মানুষ। জান্নাতের মানুষ হবে চিরযৌবনপ্রাপ্ত। তারা কখনো বৃদ্ধ হবে না, কখনো অসুস্থ হবে না এবং কখনো মৃত্যু তাদের স্পর্শ করবে না। তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, তাদের হৃদয় থাকবে সম্পূর্ণ শান্তি। জান্নাতের মানুষ একে অপরের সাথে ভালোবাসা ও আনন্দের সাথে জীবন কাটাবে।
সেখানে থাকবে না কোনো হিংসা, কোনো কষ্ট, কোনো দুঃখ। জান্নাতের সেবক। জান্নাতের মানুষের সেবার জন্য থাকবে বিশেষ সেবকলা। তারা জান্নাতবাসীদের বিভিন্ন কাজ সহজ করে দেবে। তারা জান্নাতবাসীদের কাছে খাবার, পানীয় এবং অন্যান্য নেয়ামত পৌঁছে দেবে। সবচেয়ে বড় নেয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। সেই দিন আল্লাহ তার বান্দাদের বলবেন যে তিনি তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন। এটি হবে জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় আনন্দ। উপসংহার: জান্নাত এমন একটি স্থান যেখানে মানুষ চিরকাল সুখ ও শান্তিতে থাকবে। এই জান্নাত অর্জনের জন্য মানুষকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং সৎপথে চলতে হবে। কারণ এই দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের, কিন্তু জান্নাতের জীবন হবে চিরন্তন। অধ্যায় ৫। জাহান্নামের ভয়াবহ শাস্তি। এই দুনিয়ার জীবন একটি পরীক্ষা। মানুষ এখানে ভালো ও মন্দ কাজ করে এবং সেই কাজের ফল সে পাবে আখিরাতে। যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তারা পাবে জান্নাতের অসীম সুখ, আর যারা সত্যকে অস্বীকার করে এবং গুনাহের পথে চলে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির স্থান জাহান্নাম। এই জাহান্নামের কথা মানুষকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন মহানবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার উম্মতকে সতর্ক করেছেন যেন তারা গুনাহ থেকে দূরে থাকে এবং আল্লাহর পথে চলে। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের মতো নয়। হাদিসে বর্ণিত হয়েছে যে পৃথিবীর আগুনের তুলনায় জাহান্নামের আগুন অনেক গুণ বেশি তীব্র। এই আগুন এতটাই ভয়ঙ্কর যে তা মানুষের শরীরকে বারবার পুড়িয়ে ফেলবে। যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আবার নতুন চামড়া তৈরি করা হবে, যাতে তারা আবার শাস্তি অনুভব করতে পারে। জাহান্নামের স্তর। জাহান্নামের রয়েছে কয়েকটি স্তর। প্রত্যেক স্তরে থাকবে বিভিন্ন ধরনের শাস্তি। যারা বড় বড় গুনাহ করেছে এবং সত্যকে অস্বীকার করেছে তারা থাকবে সবচেয়ে নিচের স্তরে। সেই স্তরের শাস্তি হবে সবচেয়ে কঠিন। জাহান্নামের খাবার ও পানীয়। জাহান্নামে যারা থাকবে তাদের জন্য কোনো ভালো খাবার থাকবে না। তাদের খাবার হবে কাঁটাযুক্ত গাছ এবং অত্যন্ত তিক্ত ফল। যখন তারা তৃষ্ণায় কষ্ট পাবে তখন তাদের দেওয়া হবে ফুটন্ত পানি। এই পানি তাদের মুখ ও অন্তরকে জ্বালিয়ে দেবে, তবুও তারা সেই পানি পান করতে বাধ্য হবে। জাহান্নামের মানুষের অবস্থা। জাহান্নামের মানুষ অত্যন্ত কষ্ট ও অনুতাপের মধ্যে থাকবে। তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন তাদের আবার দুনিয়াতে পাঠানো হয়, যাতে তারা ভালো কাজ করতে পারে, কিন্তু তখন আর সেই সুযোগ থাকবে না। তারা বলবে, হায়, যদি আমরা দুনিয়াতে ফিরে যেতে পারতাম তাহলে আমরা অবশ্যই ভালো কাজ করতাম। জাহান্নামের প্রহরী। জাহান্নামের ওপর দায়িত্বে থাকবে কঠোর স্বভাবের ফেরেশতারা। তারা আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করবে না। এই ফেরেশতাদের প্রধান হলেন মালিক। তিনি জাহান্নামের তত্ত্বাবধায়ক। জাহান্নামের মানুষ একসময় তাকে অনুরোধ করবে যেন তাদের এই কষ্ট থেকে মুক্তি দেওয়া হয়, কিন্তু তাদের সেই অনুরোধ গ্রহণ করা হবে না। জাহান্নামের শিক্ষা। জাহান্নামের এই ভয়াবহ বর্ণনা মানুষের জন্য একটি সতর্কবার্তা, যাতে মানুষ দুনিয়াতে থাকতেই বুঝতে পারে যে গুনাহের পথ শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। একজন বুদ্ধিমান মানুষ সেই যে এই দুনিয়ার সাময়িক আনন্দের জন্য আখিরাতের চিরন্তন শাস্তি বেছে নেয় না। উপসংহার: এই দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের, কিন্তু আখিরাতের জীবন হবে চিরন্তন। তাই প্রত্যেক মানুষের উচিত আল্লাহকে ভয় করা, ভালো কাজ করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। যে ব্যক্তি এই দুনিয়াতে সৎ পথে চলে, আল্লাহ